কোনো বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীজিকে কাউবয় বলে থাকেন, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, সে যেই হোক, দুনিয়ার মানুষ তাকে দেবতা মনে করতে পারে, আমি তাকে ইমানদার মনে করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুনান ইবনে মাজা, সহিহ বুখারী ও হাদিসের অন্যান্য কিতাবে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়া রাআল গনাম। ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা নাআম, কুনতু আরআহা আলা কারারিতা লিআহলি মক্কা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সব নবী বকরি চড়িয়েছেন। এ কথা শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আপনিও? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমিও। আমি মক্কাবাসীদের বকরি চড়াতাম পয়সার বিনিময়ে। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে সুপ্রিয় বক্তা এবং অত্যন্ত জনপ্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম ও পেশা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি রাসূলকে কাউবয় বলেছেন, যার অর্থ হলো রাখাল। এই বিষয়টি নিয়ে মানুষের মাঝে খুব তোলপাড় এবং অনেক আলোচনা সমালোচনা। সুপ্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে নিয়মিত নিজের কর্মের টাকা দিয়ে জীবন নির্বাহ করতেন, সেটা আমরা জানি, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার কাজে নিয়োজিত ছিলেন, সেটাও আমরা জানি। তো মিজানুর রহমান আজহারি যেভাবে ওনার শানে কাউবয় বা রাখাল শব্দ ব্যবহার করছেন, এটা অত্যন্ত দুঃখনীয়। সবার জন্য সব শব্দ ব্যবহার করা ঠিক নয়। কারণ আপনার সামনে যদি আপনার মা দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, তখন যদি কোনো ব্যক্তি আসে আর প্রশ্ন করে যে এই মহিলাকে, আপনি যদি বলেন এই মহিলা হলো আমার বাবার স্ত্রী, তাহলে আপনি অবশ্যই সত্য কথা বলেছেন, এটা বোঝা যায়, কিন্তু অত্যন্ত দৃষ্টিকটুর ও বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করেছেন। এখানে আপনার দরকার ছিল আপনি এই কথা বলা যে ইনি হলেন আমার প্রিয় মা বা আম্মাজান অথবা মা, এটা বলা দরকার ছিল। ঠিক মিজানুর রহমান আজহারি রাসূলের কর্ম শব্দ ব্যবহার করতে গিয়ে তিনি কাউবয় বলছেন, এটা কোশ্চিনকালও ঠিক করেন নাই। তার বলার দরকার ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার কাজে নিয়োজিত ছিলেন, দায়িত্ব ওনার নিকটে ছিল, উনি অত্যন্ত দক্ষতার সাথে এবং আমানতের সাথে পরিচালনা করতেন। এভাবে শব্দগুলি ব্যবহার করার দরকার ছিল, কিন্তু তিনি আরও দেখা গেছে পূর্বের বয়ানগুলির মধ্যে রাসূল এবং তার স্ত্রী ও পরিবারবর্গের বিষয়ে এমন এমন শব্দ ব্যবহার করছেন যেগুলো দৃষ্টিকটু এবং দেখতে খুব ও শুনতে খুব খারাপ শোনা যায়, আসলে উচিত নয়। তিনি তো ইংরেজিতে মাঝে মাঝে খুব সুন্দর কথা বলেন, তার তো এখানে বলার দরকার ছিল যে তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার কাজকে ব্যবসাকে মেনটেন করতেন, এভাবে বলার দরকার ছিল যদি তিনি ইংরেজিতে বলতেন অথবা পরিচালনা করতেন। আমাদের সমাজে দেখা যায় কোনো শিক্ষিত এবং ভালো মানুষ যদি কারো কাজে থাকে, তাহলে সে বলে যে আমি অমুকের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি, এ কথা বলে নাই যে আমি কর্মচারী থাকি অথবা আমি তার কর্ম করি, এই ধরনের শব্দ নিজেও ব্যবহার করে নাই। তো সুপ্রিয় দর্শক, এই জন্য মিজানুর রহমান আজহারি সাহেবের উচিত এ ধরনের শব্দ ব্যবহার না করা। সাথে সাথে এর কারণে মিজানুর রহমান আজহারি সাহেব কাফের হয়ে যান নাই, বেঈমান হয়ে যান নাই এবং গোমরা হয়ে যান নাই। অবশ্যই ওনার ইচ্ছা ছিল যে রাসূলের কর্ম বোঝানো, কিন্তু তিনি শব্দ প্রয়োগে ভুল করছেন, এর দ্বারা উনি ইস্তিগফার করা উচিত আমি মনে করি, কিন্তু এর দ্বারা তিনি বেঈমান হয়ে যান নাই। যেরকমভাবে আমাদের আলেম ওলামারা তাকে কেউ কাফের, কেউ বেঈমান ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতেছেন, এটাও ঠিক নয়। আমাদের কথা বলতে হবে ইনসাফের সাথে এবং ন্যায়ের সাথে, বেইনসাফি করলে হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।